নমস্কার, সেভেন নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে গত 9ই আগস্ট আরজি কলেজে নৃশংস ঘটনা ঘটে গেছে। তিনি সত্যিকারই নির্যাতিতা। সেই ঘটনায় 2রা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ সেপ্টেম্বর আরজি কলেজে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল। কিন্তু ইতিমধ্যেই 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার কারণে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে জামিন দিয়েছে আদালত। এবং এই মুহূর্তে জাস্টিস ফর আরজিকর ফ্রেশ স্লোগান উঠেছে। বাড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই জাস্টিস ফর আরজিকর আহ্বান তুলে এবং নিজের মেয়ের বিচার চেয়ে নেমেছেন নির্যাতিতার বাবা মা। সরাসরি আপনারা জানেন যে গত 9ই আগস্টের ঘটনা যা তোলপাড় করে দিয়েছিল গোটা রাজ্য, গোটা দেশ, দেশের গণ্ডি ছাড়িয়ে সেই আন্দোলনে কেউ আশা করেছিল বিদেশের মাটিতে। 9ই আগস্ট এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাত দখলকে কেন্দ্র করে আন্দোলনে ব্যাপক সাড়া মিলেছিল। কিন্তু তারপরেই 2রা সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে। কিন্তু 7ই সেপ্টেম্বর আরজিকর নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিরুদ্ধে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে। কিন্তু আপনারা জানেন যে 14ই ডিসেম্বর আপনারা জানেন যে 13ই ডিসেম্বর আরজিকর মামলায় জামিন পেয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল। যদিও সন্দীপ ঘোষের জেল মুক্তি ঘটেনি, কারণ আর্থিক দুর্নীতি মামলায় জেল হেফাজতে রয়েছে। কিন্তু এই কিভাবে 90 দিনের মধ্যেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট দিতে পারল না, সেই ক্ষোভ উগরে দিচ্ছেন গোটা রাজ্যবাসী থেকে শুরু করে আন্দোলনকারীরা। আর এই মুহূর্তে বিচারের দাবিতে পথে নেমেছেন স্বয়ং নির্যাতিতার বাবা মা। সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি সেভেন নিউজের পর্দায়। পাশাপাশি তাদের সমর্থনে ঘরের মেয়ে নির্যাতনের প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বাড়ি থেকে এই মিছিল চলবে সবপুরি রাস্তার জন্য। আপনারা জানেন যে ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে গত 13ই ডিসেম্বর যখন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের জামিনের খবর প্রকাশ্যে আসলো, তখন থেকে কিন্তু জুনিয়র ডাক্তার থেকে শুরু করে আন্দোলনকারীরা তারা কিন্তু আবার জানালেন যে চলবে। আমরা দেখেছি পুজোর মধ্যেও এই আন্দোলন কিন্তু অব্যাহত ছিল। আমরা দেখেছি 14ই আগস্টের রাত দখলে ব্যাপক সাড়া পড়েছিল। তারপরেও কিন্তু আন্দোলনকারীরা থেমে থাকেননি। যদিও কিছুটা সীমিত হলেও 13ই ডিসেম্বরের এই ঘটনার পর সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে জামিন দেওয়ার ঘটনার পর কিন্তু আন্দোলন আরো তীব্র হয়ে উঠবে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। জুনিয়র ডাক্তাররাও কিন্তু সেই আন্দোলনের আবার শুরু করে দিয়েছেন এবং এই মুহূর্তে ঘরের মেয়ের বিচারের দাবিতে ফের পথে নেমেছেন সোদপুরের আন্দোলনকারীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই আন্দোলনে কিন্তু শামিল হয়েছে নির্যাতিতার পরিবার।
চার্জশিট জমা দিতে পারল না সিবিআই এবং তারপরে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে গেল। কি বলবেন, আশা কতটা করছেন এখন বিচার ব্যবস্থার উপর? আমাদের বিচার ব্যবস্থার উপরে এখনো আশা আছে। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি। যে কথা তারা প্রথম চার্জশিটে বলেছিল যে তারা চার্জশিট দেবে, যে তথ্য প্রমাণ লোপাটের মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যে গ্রেফতার হয়েছিল, প্রথম চার্জশিটে তারা বলেছিল তারা জড়িত আছে, কিন্তু তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সেটা প্রমাণ করেনি। তাই 90 দিন পেরিয়ে যাওয়াতে তারা জামিন পেয়েছে। জামিন পাওয়া মানে এই নয় যে তাদের মেরিট কমে গেছে। তবুও বলবো অবিলম্বে সিবিআই কে চার্জশিট দিতে হবে। তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করতে হবে এবং প্রকৃত দোষী যারা, শুধু সঞ্জয় রায় না, আরো যারা প্রকৃত দোষী বলে আমরা মনে করি, এর মধ্যে আরো কিছু জন থাকতে পারে, একজনের পক্ষে এটা সম্ভব না, তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব সিবিআই কে নিতে হবে। তাই আমরা রাস্তায় হাঁটছি। তাদের চিহ্নিত করা তো দূরে থাক, এখনো সন্দীপ ঘোষকে জামিন দিয়ে দিল বা অভিজিৎ মণ্ডলকে জামিন দিয়ে দিল, তাহলে কি সিবিআই ব্যর্থ? সিবিআই আমরা মনে করছি যে সিবিআই যে কাজ করার কথা সেটা হয়তো ঠিক করে করছে না, না হলে তাদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠছে। আজ তাদের পেশাদারিত্বে আমরা মনে করি তাদের পক্ষে এটা সম্ভব ছিল, কারণ যথেষ্ট রকম তাদের কাছে তথ্য প্রমাণ ছিল। অনেক তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তথ্য প্রমাণ লোপাট করার দায়িত্ব যারা করেছে তারাও তো অপরাধী, তো তাদেরকে তো খুঁজে বের করার দায়িত্ব সিবিআই, তো সেটা কেন করবে না? সুপ্রিম কোর্টের উপর কতটা ভরসা রাখেন? তারা যে শুনানিটা চালাচ্ছে, সুপ্রিম কোর্ট সে মতো মামলা নেওয়াতে আমাদের হাইকোর্টের আর কিছু করার ছিল না। সুপ্রিম কোর্ট যেভাবে এই কেস পরিচালনা করেছে সেখানেও আমাদের হতাশ লেগেছে। যে মামলাটার নাম হচ্ছে আরজি কর রেপ এন্ড মার্ডার, সেই মামলায় আরজি কর রেপ এন্ড মার্ডারের আলোচনা হচ্ছে 30 সেকেন্ড থেকে 1 মিনিট, আর বেশি আলোচনা কোথায় সিসিটিভি লাগবে, কোথায় বাথরুম তৈরি হবে, কোথায় এই হবে ওই হবে, সেটাতেও দেখে আমাদের অনেক হতাশার জন্ম নিয়েছে। তবুও বলি আমরা উচ্চ ন্যায়ালয়ের উপরে এখনো ভরসা রাখি। আশা করি নৃশংস খুন এবং হত্যার ন্যায় বিচার মিলবে। কমনাস চৌধুরী। আমরা কথা বললাম ডক্টর কমনাস চৌধুরীর সাথে। প্রথম থেকেই আরজি কর আন্দোলন ছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এমনই স্লোগান তুলে এই পথে নেমেছেন স্থানীয় নাগরিক সমাজ। এই মুহূর্তে তাদের কিন্তু কোনো বর্ণ, কোনো রং বা কোনো রাজনৈতিক রং নেই। ঘরের মেয়ের বিচারের দাবিতে পথে নেমেছেন সোদপুরের মানুষজন, আন্দোলনে নেমেছেন, কারণ তাদের ঘরের মেয়েকে যেভাবে কর্তব্যরত অবস্থায় নিজস্ব কর্মস্থলে নৃশংসভাবে নির্যাতন এবং খুন হতে হয়েছে তার বিচার এখনো অধরা। বরঞ্চ যে সমস্ত মূল অভিযুক্ত হিসেবে যাদের ধরেছিল সিবিআই তাদেরকে চার্জশিট দিতে পারেনি 90 দিনের মধ্যে, এবং তার ফলে তারা জামিনে মুক্ত। তাই তারপরেই কিন্তু আন্দোলন আরো দৃঢ় ভাবে তারা এগিয়ে নিয়ে যেতে চাইছেন। এবং এর মধ্যেও ডক্টর তমনাস চৌধুরী জানালেন যে তারা এখনো পর্যন্ত আস্থা রাখছেন বিচার ব্যবস্থার উপর, এবং তারা কিন্তু এখনো পর্যন্ত ভরসা রাখছেন বিচার ব্যবস্থার উপর।
বাধা যত, প্রতিরোধ তত, ফের কিন্তু পথে নেমেছে প্রতিবাদীরা, আন্দোলনকারীরা। আর্যিকর নির্যাতন কাণ্ড তারপরেও কিন্তু গোটা রাজ্যে ঘটে যাচ্ছে একের পর এক, অপ্রাপ্তবয়স্ক থেকে শুরু করে নারী নির্যাতন এবং খুনের ঘটনা। তার মধ্যে আপনারা দেখেছি যে জয়নগর কাণ্ডে 62 দিনের মাথায় এবং ফরাক্কা কাণ্ডে 7 দিনের মাথায় ফাঁসির আদেশ দিয়েছে আদালত, কিন্তু আরজিকর কাণ্ডে বিচার এখনো অধরা। এবং তার উপরে সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ আরজিকরের, এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গত 13ই ডিসেম্বর তাদের বিরুদ্ধে 90 দিনের মধ্যে চার্জশিট পেশ করতে না পারায় সিবিআই তাদের জামিন দেওয়া হয়েছে। এবং প্রতিবাদের আন্দোলন এই মুহূর্তে স্ফুলিঙ্গের আকার নিয়েছে এবং এটা আরো বড় আকার ধারণ করবে বলেই আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিচ্ছেন। বলেছেন যে আপনাদের সঙ্গে শুভেন্দু অধিকারী বৈঠক হয়েছে এবং তিনি আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সহায়তা করবেন, সঙ্গে আছেন এবং খুব বড়সড় বৈঠক হয়েছে। হ্যাঁ, এবং এটা বলছি, এনারা এই 4-5 জন বিজেপির যারা আছেন তারা প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে ছিলেন, যেমন কৌস্তব বাগচি, অগ্নিমিত্র পল এবং সজল ঘোষ। এরা টালা থানার সামনে বহু চেষ্টা করেছিল আমার মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম যাতে করা যায়। তখন তো আইনগত ব্যবস্থা নেওয়ার মতো ব্যবস্থা ছিল না অত রাত্রিবেলা, এবং যেভাবে যতটা হয় পুলিশকে বলে করে চেষ্টা করেছিল, কিন্তু কিছু ব্যবস্থা করতে পারেনি। সন্দীপ ঘোষের জামিনের পর আপনার সাথে বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারী, এমনই দাবি করেছেন। হ্যাঁ, কথা হয়েছে। আপনারা কি সিবিআই এর বিরুদ্ধে কোনো কমপ্লেন্ট করবেন? না 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 না, সিবিআই এর উপরে এখন শুনুন, সিবিআই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা। আশা করবো তারা ঠিকঠাক মতো আরো ভালো কাজ করে তা ঠিক করে সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেবে। আস্থা কি হারাচ্ছেন কিছু? আস্থা হারিয়ে কার কাছে যাব, এটাই যা সবচেয়ে বড় প্রশ্ন। আমি পুলিশের কাছে সহযোগিতা পেলাম না, এবার বাধ্য হয়ে আমাকে কোর্ট সিবিআই দিল। এবার সিবিআই কে আর উপর আস্থা হারালে আমরা কার কাছে যাব? সেরকম তো কোনো জায়গা আমাদের দেশে নেই। যদি থাকতো অবশ্যই সিবিআই কে বাদ দিয়ে অন্য কোনো সংস্থা হয়ে যেত। সিবিআই গাফিলতি, আর কি বলবো। চার্জশিট দিতে পারলো না সিবিআই, তার জন্য তো কালকে সিবিআই বিরুদ্ধে যতটা কথা বলা যায় ছাত্ররা এবং আন্দোলনকারী যারা আছে তারা সবাই বলবে, এবং ভবিষ্যতে এই চাপটা সিবিআই এর উপরে বজায় রাখলে সিবিআই নিশ্চয়ই কাজ করবে। সুপ্রিম কোর্টেও দেখা গেল যে আপনাদের যে উকিল সেও লড়াই করবেন বলে বলছে, এইটা আপনি? উনি বিষয়টাকে, আমাদের এখন যা ধারণা হয়েছে, উনি বিষয়টাকে পুরো জানতেন, আমাদের উপর ওনাদের উপর একটা চাপ সৃষ্টি হবে, সেই কারণেই মামলা ছেড়ে দিয়ে চলে গেছে। এখনো ফাইনাল নেই, কারণ ওটা অনেক দেরি আছে, আমরা চিন্তা ভাবনা করবো, জানা হলে আমরা জানিয়ে দেবো। আপনারাই হচ্ছে এখন সবচেয়ে আমাদের বড় বন্ধু, এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলি, যারা যারা হতাশ হচ্ছেন, হতাশ হবেন না, আন্দোলন আমাদের করতে হবে। আন্দোলন ঠিক মতো চালালে আমরা বিচার পাবো। বিচার আমাদের কেউ দেবে না, বিচার আমাদের ছিনিয়ে আনতে হবে, এটা সবাইকে একটু মাথায় রাখতে হবে। নির্যাতিতার বাড়ি থেকে শুরু হওয়া মিছিল এইচবি টাউন মোড় হয়ে, পাঁচমাল মোড় হয়ে এই মুহূর্তে এসে পড়েছে সোদপুর স্টেশন রোডে। আপনারা দেখতে পাচ্ছেন যত প্রতিরোধ, যত বাধা, নাগরিক সমাজ পানিয়াটি তত আন্দোলনের সুর চড়াবেন, এমনটাই কিন্তু তাদের গর্জন, যে তিলক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। যে স্লোগান আমরা আরজিকর কাণ্ডের জন্য শুনেছিলাম, যে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজ্য থেকে শুরু করে গোটা দেশ, এমনকি বিদেশের মাটিতেও আসছে পড়েছে যে আন্দোলনের ঢেউ, সেই আন্দোলন কিন্তু ফের আরো বড় আকার ধারণ করতে চলেছে। আপনারা জানেন যে এই আরজিকর, গত 9ই আগস্ট আরজিকরে যে নৃশংস খুনের ঘটনা ঘটেছিল কর্তব্যরত তরুণী চিকিৎসকের সাথে, তারপর থেকে কিন্তু আরজিকরের জাস্টিস ফর আরজিকরের স্লোগানটা প্রায় আন্তর্জাতিক স্তরে গিয়ে পৌঁছেছে। আর গত 13ই ডিসেম্বর
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি জামিন হওয়ার পর ফের আন্দোলনকারীরা গর্জে উঠেছেন এবং কার্যত হতাশ আন্দোলনকারী থেকে তার নির্যাতিতার বাবা মা পরিবার পরিজন থেকে শুরু করে এই আন্দোলনকারীরা তারা কিন্তু আবার পথে নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। মিছিল ক্রমশ এগিয়ে যাচ্ছে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত, যে ট্রাফিক মোড়ের নাম তিলোত্তমা মোড় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, সেই নামটি হয়ে গিয়েছে সোদপুরের গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড়ে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাকার্ডে লেখা রয়েছে, এমন সেটিং দেখলে রবীন্দ্রনাথও ফিরিয়ে দিতেন নোবেল। এমনই কার্যত হতাশ আন্দোলনকারীরা, কার্যত হতাশ বাবা মা, কার্যত হতাশ গোটা রাজ্যবাসী। সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার 90 দিনের মধ্যে চার্জশিট কেন দিতে পারলো না? দিকে দিকে উঠেছে এই প্রশ্ন। এর মুখরিত হয়ে উঠেছে প্রতিবাদের স্বর, জাগরিত হয়ে উঠেছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমরা প্রথম দিন থেকে দেখেছিলাম আরজি কর কাণ্ডে আন্দোলনের পথে আপনি রয়েছেন। গত 13ই ডিসেম্বর যে ঘটনা ঘটলো, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল, তাদের জামিনে মুক্ত করা হলো। কতটা হতাশ? হতাশের প্রশ্নই নেই। আমরা জানি যে শাসক সমস্ত এক হয়ে গেছে, ফলে আন্দোলনটাই আমাদের একমাত্র রাস্তা। কিন্তু সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না কেন? সেটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের একটা যৌথ অবস্থান হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে আন্দোলন ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প খোলা নেই। আন্দোলনটাই আমাদের রাস্তা, হতাশের কোনো জায়গা নেই। আমার মনে হয় আন্দোলন আরো তীব্রতর, জোরদার হয়ে উঠবে। আন্দোলন তো এক পর্যায়ে একই রকম ভাবে যায় না। আন্দোলন তার গতি, বিভিন্ন রকম গতিতে আন্দোলনের রূপ বদলায়। তবে আন্দোলন রয়েছে, থাকবে, আগামী দিনেও থাকবে। আর আন্দোলনটাই জনগণের মুক্তির পথ, এছাড়া কোনো উপায় নেই। আর এই যে সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি অভিজিৎ মন্ডল জামিন পাওয়ার পর আন্দোলন কি আপনারা আরো বাড়াবেন? আরো জোরদার আন্দোলন করতে হবে, না হলে শাস্তি পাবে কিনা সেটাই প্রশ্ন হয়ে উঠছে। সেটা কি এখনো প্রশ্নচিহ্নের মুখে? এখনো প্রশ্নচিহ্নের মুখে। আমরা তো এখনো বুঝতেই পারছি না তো অবস্থাটা কোন পর্যায়ে রয়েছে। এই যে তথ্য প্রমাণ লোপাটের মতন এত বড় অভিযোগ আনা হয়েছিল অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেক্ষেত্রে সিবিআই এর মতন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 90 দিনে চার্জশিট দিতে পারলো না। এরকম কি আগে কখনো ঘটেছে? এরকম চার্জশিট দিতে পারেনি, তার মূল জায়গাটা আপনি দেখবেন কাগজেও বেরিয়েছে। সেটা হচ্ছে তারা পারমিশন পায়নি, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার ক্ষেত্রে পারমিশন পায়নি, মানে রাজ্য সরকার থেকে অনুমতি দেওয়া হয়। ফলে তাদের চার্জশিট তৈরি হওয়ার পরেও সেটা পারমিশনের অভাবে সেটা আলটিমেটলি সেটা দেওয়া গেল। যতক্ষণ না যারা দোষী আরজি কর কাণ্ডে, গত 9ই আগস্টের কাণ্ডে, ততক্ষণ কি আপনারা আন্দোলন জারি রাখবেন? একদম, আমাদের আন্দোলন চলবে শাস্তি পাওয়া পর্যন্ত। আপনার নাম? অনির্বাণ মজুমদার, কনভেনার, পানিহাটি নাগরিক সমাজ। ধন্যবাদ। পানিহাটি নাগরিক সমাজের কনভেনার অনির্বাণ মজুমদারের সাথে আমরা কথা বললাম। আপনারা দেখেছেন যে প্রথম থেকে ঘরের মেয়ে, সোদপুরের মেয়ে নির্যাতিতার বিচারের দাবিতে তারা পথে ছিল। পানিহাটি নাগরিক সমাজ আজও কিন্তু ফের তারা পথে, এবং তারা জানালেন যে আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং আন্দোলন আরো জোরদার হবে যতক্ষণ না পর্যন্ত আরজি কর কাণ্ডে তাদের ঘরের মেয়ের এই নৃশংস হত্যাকাণ্ড, নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হয় আসল দোষীদের। পাশাপাশি আরো অনেকে জড়িত, এটা কিন্তু সকলেই বুঝতে পারছে, তাদের সকলকে সামনে আনতে হবে, এমনটাও তাদের দাবি। তারা জানালেন যে আন্দোলন বরাবর একই রকম থাকে না, তাই মাঝে কিছুটা সময় আন্দোলনের ঢেউ নিয়ে একটুখানি সমস্যা হলেও আবার আন্দোলন জোরদার করে তোলার পথে তারা কিন্তু গতি হয়েছেন। এবং এই মুহূর্তে এই আন্দোলন আজকে নির্যাতিতার বাড়ি থেকে শুরু হয়েছে, যে ভিড় কিন্তু ক্রমশ বেড়েছে এবং এই মিছিল এখন ক্রমশ পৌঁছচ্ছে সোদপুর ট্রাফিক মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি 7 নিউজের পর্দায়।
এই মুহূর্তে এসে পৌঁছেছে সোদপুর ট্রাফিক মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সোদপুর ট্রাফিক মোড়ে, যেটা যে মোড়ে নাম ইতিমধ্যে তিলোত্তমা মোড় নামে খ্যাত হয়েছে, সেই সোদপুর ট্রাফিক মোড়ে এসে পৌঁছেছে আন্দোলনকারীদের মিছিল। যে মিছিলের পা শুরু থেকে পা মিলিয়েছিলেন স্বয়ং নির্যাতিতার বাবা মা এবং পরিবারের অন্যান্যরা। এই মুহূর্তে এই মিছিল এসে পৌঁছেছে সোদপুর ট্রাফিক মোড়ে। সোদপুরের ট্রাফিক মোড়ে রাস্তা অবরোধ করে দিচ্ছেন আন্দোলনকারীরা। সোদপুর ট্রাফিক মোড়ে রাস্তা অবরোধ করে দিচ্ছেন আন্দোলনকারীরা। গুরুত্বপূর্ণ সোদপুর ট্রাফিক মোড়। আপনারা জানেন যে গত 14ই আগস্ট এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল, যেদিন রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। তারপরে ক্রমাগত আমরা আন্দোলনের প্রতিবাদ, আন্দোলনের ঢেউ আছড়ে পড়তে দেখেছি সোদপুর ট্রাফিক মোড়ে। আমরা দেখেছি যে আরজি করেন নির্যাতিতার দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এই সোদপুর ট্রাফিক মোড় বারংবার অবরুদ্ধ হয়ে পড়েছে। সেই সোদপুর ট্রাফিক মোড়ে ইতিমধ্যেই এসে পৌঁছেছে এই মিছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আন্দোলন আবার আরো কি জোরদার হতে চলেছে? সিবিআই যে চার্জশিট জমা দিতে পারলো না, তার পরিপ্রেক্ষিতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টালা থানার ওসি অভিজিৎ মন্ডল জামিন পেয়ে গেলেন। আসলে আমাদের প্রথমে মিস ইন্টারপ্রেট হচ্ছে, সিবিআই চার্জশিট যে দিল সেটা কিন্তু সরকার তার কোনো রকম ভাবে তারা সেই এতে সই করলো না, এবং সেই জায়গায় এসে দাঁড়িয়ে কিন্তু আমাদের এখানে থমকে যেতে হলো, এবং তারা জামিন পেয়ে গেল 90 দিনের মাথায়। সিবিআই কোনো চার্জশিট
যে তৈরি করেছে সেটার মধ্যে কোনো সরকার অনুমোদন দিল না। তার মানে সরকার কি বলতে চায়? এই 90 দিন ধরে যে এই সিবিআই এর যে তদন্ত, তাহলে কি জনগণ এতটাই বোকা? তাদেরকে বোকা বানানো কি এতটাই সহজ? আবার নতুন করে আন্দোলন ছিল, আমরা পথেই ছিলাম, পথেই আমাদের অবস্থান ছিল। প্রত্যেক আন্দোলনের তো একটা জোয়ার আছে, সেই জোয়ারটা দেখা যায়, কিন্তু সবসময় সেই ভাটাটা দেখা যায় না। কিন্তু আমরা শান্ত ছিলাম না, আমরা যেমন রাস্তায় ছিলাম আগামী দিনেও রাস্তাতেই থাকবো। আমরা একটা জিনিস বুঝতে পারছি, আন্দোলনই একমাত্র পথ সত্যিকারের বিচার ছিনিয়ে আনার। হ্যাঁ, কিন্তু যে পথে চলছে বিচারের নামে প্রহসন, তাতে কতটা আস্থা রয়েছে, কতটা বিচার পাবে বলে মনে হচ্ছে? আমরা আসলে যেহেতু এখন আমরা দেশের নাগরিক, আমাদের নাগরিকদের একমাত্র আস্থা হচ্ছে বিচার ব্যবস্থা। সাংবিধানিক মতে আমরা যেহেতু নাগরিক, আমাদের এই সমাজের এই নারকীয় পৈশাচিক ঘটনা, গোটা সমাজ যা আজকে আমরা এতদিন ধরে, আজকে প্রায় 25-26 দিন অতিক্রান্ত, আমরা যা দেখছি, সেখানে আমরা বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রাখছি এখনো অবধি, এবং ন্যায় বিচারের ভরসায় আমরা আজও পথে নেমেছি। আমরা তাকিয়ে আছি বিচারের উপর। ন্যায় বিচারের ভরসায় যদি পথে দিতে হয়, তাহলে যতক্ষণ না জাস্টিস পাবে ততক্ষণ কি পথেই থাকবো? একদম 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 কোনোভাবেই আমরা পথ থেকে সরছি না। এবং আগামী দিন আমরা শুধু প্রত্যেক আন্দোলনকারী, দেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে এই বিচার ব্যবস্থার দিকে। আমরা তাকিয়ে আছি, আমরা জানি যে এই আন্দোলনই শেষ কথা। আন্দোলনটি আরো বৃহত্তর কোনোভাবে পরিকল্পনা করার ইচ্ছা? আগামী দিনের বৃহত্তর পরিকল্পনা আছে, এবং আমরা দেখেছি এই কয়েকদিনের গতিবিধি এবং যে ভাবে আমাদের বিচার ব্যবস্থা এগোচ্ছে, সেই যদি আমরা কোনো সদর্থক ভূমিকা না দেখতে পাই, তাহলে আগামী দিন আরো বৃহত্তর পরিকল্পনা যেতে বাধ্য। ঘরের মেয়ের জাস্টিস নিয়েই ছাড়বেন এমন? একদম একদম একদম। কোনো সবচেয়ে বড় কথা, কোনো উৎকণ্ঠা বা কোনো উদ্বেগ হওয়ার কোনো কথা নেই। মানে সেই ক্ষেত্রে আন্দোলন যে পথে আছে, সেই ক্ষেত্রে বিচার নিয়েই আমরা আশা রাখছি এবং বিচার নেবই। ন্যায় বিচার। স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনলেন যে পানিহাটি নাগরিক সমাজের তরফ থেকে জানানো হলো যতক্ষণ না পর্যন্ত আপনারা শুনলেন পানিহাটি নাগরিক সমাজের তরফ থেকে বলা হলো যতক্ষণ না পর্যন্ত তাদের ঘরের মেয়ে, তাদের ঘরের নির্যাতিতা বিচার পাবে, যতক্ষণ না দোষীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, ততক্ষণ তারা পথেই থাকবেন। প্রয়োজনে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন এবং সকল মানুষকে এই আন্দোলনে পাশে থাকার ডাক দিলেন। কারণ আজকে নির্যাতিতার বাবা মা স্বয়ং এই আন্দোলনে কিন্তু পা মিলিয়েছেন দীর্ঘ রাস্তা, কারণ তাদের ঘরের মেয়ে, তাদের মেয়ে এখনো বিচার পায়নি। দেখতে থাকুন 7 নিউজ। আমরা কিন্তু আরজিকর কাণ্ডে বিভিন্ন আন্দোলনের খবর ধারাবাহিকভাবে পরপর 7 নিউজের পর্দায় তুলে ধরছি। যদি আমাদের খবর ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, অবশ্যই সেটিকেও ফলো করবেন। সবপুর থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।